নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে সবাই আপনারা চিন্তা করছেন আমি চশমাটা পরেছি কিনা। আজকে প্রচণ্ড আমার মাথা ব্যথা করছে। আজকে সারাটা দিন আমি খুবই কাজকর্ম করে পরিশ্রান্ত হয়ে গেছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, টপিকটা হলো অনেকে জানতে চান না যে শিব আমার কি, কেন আমি সবসময় বলি আপনারা সৎ পথে থাকবেন, ভগবান সাহায্য করবে। শিব আমার সব কিছু। এই পৃথিবীতে যখন সবাই আমার হাত ছেড়ে দিয়েছিল, মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তখন শিব আমার হাতটা ধরে রেখেছিল, এখনও ধরে রেখেছেন। আমি যখন কান্নাকাটি করতাম, টানা টানা শুনতাম, কান্নাকাটি করতাম, শিব আমাকে সামলাতো, এখনও সামলায়। ধরুন আমি কোথাও পড়ে যাচ্ছি, এরকম সিচুয়েশন পড়ে যাচ্ছি, শিব কিন্তু মনে হয় কেউ না কেউ আমার হাত ধরে, তাহলে এটা শিব ছাড়া কেউ না। তো আমি ছোটোবেলা থাকতেই শিবের প্রতি একটা বলতে পারেন আমার একটা নেশা, শিব বানানো, শিবকে পূজা দেওয়া, মানে শিবের প্রতি আমার একটা নেশা। হ্যাঁ, আমার অনেক সময় ঘরের মধ্যে ঝগড়া হয় শিবের সাথে, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না। ঝগড়া হয়, শিবকে অনেক গালিটালি দিই, অনেক বকাবাধ্য করি, তারপর না শিবের দিকে যখন তাকায় আমার মনটা গলে যায় যে কেন বকা দিয়েছি। আর আমি যে আমার আগে প্রচণ্ড রাগ ছিল, সত্যি কথা প্রচণ্ড, আমার সাথে আমার ঘরের লোকও কথা বলতে পারতো না, এরকম রাগ ছিল। স্টুডেন্টরা কথা বলবে তো অনেক দূর। তো তারপর আমি তখন ফার্স্ট ইয়ার পড়তাম আর কি। তখন মানে রাত্রে আমি একটা স্টুডেন্টকে খুব মেরেও ছিলাম। আমার এটা হিস্ট্রি, এখন 15 থেকে 16 বছর হচ্ছে আমি টিউশন লাইনে আছি। এরকম আমি কাউকে এখন তো মারিই না, এখন জল হয়ে গেছি, খুব মেরেছিলাম, ওর জ্বর উঠে গিয়েছিল। তখন আমি আমার বাবাকে ফোন করেছিল, বাবা তখন অফিসে, আমার বাবা হেলথেই ছিলেন। তো আমার বাবা এসে আমাকে খুব বকাবাধ্য করেছে, বাড়ি থেকে বের করে দেবো এই ধরনের কথাবার্তা বলেছে। আমার গেটের সামনে ফ্ল্যাক্স ছিল, বাবা ফ্ল্যাক্সটা ছিঁড়ে ফেলে দিয়েছে, বলেছে আগুন জ্বালিয়ে দেবো, তোমার আর পড়ানোর দরকার নেই, কারণ তুমি যখন নিজে স্টাডি করতে কোনো দিন কি মার খেয়েছো মাস্টারদের থেকে, তো তুমি কেন গায়ে হাত তুলবে? ওদের গায়ে ভগবান আছে, তুমি যে শিবকে ভালোবাসো এই শিব ওদের গায়ে আছে। তারপর মা আমাকে মেরেছে, বাবা মারতো, মা আমাকে মেরেছে। আমি সারা রাত্র ঘুমাতে পারিনি যে কেন আমি বাচ্চাটাকে মারলাম, কী অপরাধ ছিল, ও জানে না বলেই তো আমার কাছে এসছে। তারপরে বিশ্বাস করবেন না, হঠাৎ করে আমি স্বপ্নে এরকম দেখলাম যে তুই কাউকে মারবি না, সবার মধ্যেই আমার বসবাস। আজকে তুই প্রকৃতি বল, জীবজন্তু বল, স্টুডেন্ট বল, মানুষ বল, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। তারপর আমি ফার্স্ট ইয়ার থেকে কন্টিনিউয়াসলি আমি মেডিটেশন করেছি 5 বছর। তারপর আমি যে কীরকমভাবে চেঞ্জ হয়ে গেলাম, এখন কেউ কিছু বললে আমি গায়ে লাগাই না। স্টুডেন্টরা তো আমাকে প্রচণ্ড ভালোবাসে। আগে আমি ছোটো ছোটো বাচ্চাদের পড়াতাম না, আমার এতটুকু রাগ ছিল। এখন ক্লাস 4-এর বাচ্চারা আমার কাছে পড়ে, বড় 10-এর তারাও পড়ে, 12-এর তারাও পড়ে, কলেজের তারাও পড়ে। তো শিব আমার সব কিছু। হ্যাঁ, আমার যখন পেটে ভাত ছিল না, সত্যি কথা বলি আপনাদের, দেখুন আমার বাবা যখন রিটায়ারমেন্টে চলে এসছে, আমার বোন তখন ফার্স্ট ইয়ারে পড়তো। তো সংসার কীভাবে চলবে, মা একটা টেনশন করতে করতে মা কিডনি পেশেন্ট হয়ে গেল, বাবা হচ্ছে, আমি কিন্তু কোনোদিন টেনশন করিনি। জানেন তো কেন? কারণ আমি শিবকে সবসময় একটা কথাই বলতাম, এই সংসার তোমার, তুমি চালাবে, এখন কিভাবে চালাবে এটা তোমার ব্যাপার, তবে শিব আমাকে সবসময় সৎ পথে রাখবে, আমি যাতে কোনো দিন বেপথে না যাই, এই জায়গাটা তুমি লক্ষ্য করবে। তুমি ডাল ভাত খাওয়ালে ডাল ভাত খাবো, মাংস ভাত খাওয়ালে মাংস ভাত খাবো, কিন্তু কোনো দিন বেপথে আমাদের নেবে না। আপনারা বিশ্বাস করবেন না, লাইফটা কী করে চেঞ্জ হয়ে গেল, কী করে সংসার চলে এখন আমি বলতে পারি না, কিন্তু লাইফটা টোটালি চেঞ্জ। ঠিক আছে, সবাই স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে, সবাই। কিন্তু বলে না, কোয়ালিটি থাকা সত্ত্বেও আমি পাইনি। এখন বুঝুন আমি কি বলতে চাইছি, কোয়ালিটি থাকা সত্ত্বেও আমি পাইনি চাকরি। কারণ একটা বাঙালি মেয়ে হিন্দি পড়ানো এবং বোর্ডে ভালো রেজাল্ট করা, ফুল মার্কস, স্কুলে ভালো রেজাল্ট করা, নিশ্চয়ই আমার মধ্যে কোনো গুণ শিব দিয়ে দিয়েছেন। এই গুণ নিয়ে আমি কোনোদিন অহংকার করি না, কারণ শিব দিয়েছে, শিবে নিয়ে যাবে। তো সৎ পথে চলেছি, অসৎ পথে যাইনি, তার জন্য হয়তো বা সবাই আমাকে ভালোবাসে, সম্মান করে। শিবকে আমি সবসময় বলি যে শিব আমার মনের মধ্যে কোনো অহংকার, লোভ, হিংসা, রাগ এগুলি দেবে না, সবার সাথে যাতে মিলেমিশে থাকতে পারি। আর চটি চেটে আর অয়েলিং করে আমি পৃথিবীতে চলতে পারবো না। চটি তারাই চাটে যাদের মধ্যে দুর্বলতা আছে, অয়েলিং তারাই করে যারা দুর্বল, যাদের মধ্যে সৎ পথে যাওয়ার কোনো সাহস নেই। ঠিক আছে, তার জন্য বলছি ভগবানের কাছে চাইতে হয় না, ভগবান নিজের থেকেই সব দিয়ে দেন। ঠিক আছে, আপনারা ভগবানের কাছে কোনো দিন চাইবেন না ধন দাও, টাকা দাও, পয়সা দাও, এই দাও সেই দাও, না। ভগবানকে শুধু একটা কথাই বলবেন, যেটা আমি প্রত্যেক দিন বলি, ভগবান সবাইকে ভালো রাখবে, সে আমার শত্রু হোক আর মিত্র হোক, সবাইকে ভালো রাখবে, সৎ পথে রাখবে, ডাল ভাত খাইয়ে রাখবে।
চাইবেন না ভগবানের কাছে কিছু, প্রত্যেক দিন প্রণাম করে একটা কথাই বলবেন, দেখবেন ভগবান অবশ্যই আপনার প্রার্থনাটা শুনবে। মনটাকে পবিত্র রাখবেন, ঠিক আছে? তো বুঝতে পেরেছেন তো, শিব আমার কি, শিব আমার সব কিছু। আমার যদি বিয়ে হয়, আমার স্বামী কিন্তু স্বামীই থাকবে, পরমেশ্বর হতে পারবে না। হ্যাঁ, পরমেশ্বর আমার শিব। আর আমি আমার মনে যে জায়গাতে শিবকে বসিয়ে রেখেছি না, এই পৃথিবী, এই জগতের কেউ এই জায়গাতে বসতে পারবে না। হয়তো বা মা বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু শিব আর গুরুদেবের ঋণ আমি জন্মান্তরে শোধ করতে পারবো না। আমি শিবকে সবসময় একটা কথাই বলি, আমি যখন মরবো তুমি আমাকে নিতে আসবে এবং তোমার শ্রীচরণ একটু জায়গা দিয়ে দেবে। আমার আর দরকার নেই জন্মের, আমার আর দরকার নেই জন্মের লুভ অহংকার, এগুলির মধ্যে আমি বেঁচে থাকতে পারবো না, কারণ আমি নিজে এরকম না। তো আপনারা যে যেই ঠাকুরকে ভালোবাসেন, এরকম না যে শুদ্ধ বস্ত্র পরে নিরামিষ খেয়ে ভগবানকে ডাকতে হবে, এরকম না। মানুষকে দেখিয়ে ডাকতে হবে, এরকম না, ঠিক আছে? ভগবানের জন্য একটু টাইম দেবেন, আর মনে মনে জপ করুন না ওই ঠাকুর, যেমন আমি ওম নমঃ শিবায়, জয় বাবা ভোলেনাথ, কাউকে দেখিয়ে না, আমি পড়াচ্ছিও, কাজও করছি, নামও জপ করছি, বা গুরুদেবের নামটা জপ করতে পারেন। তো নিয়মকানুনের দরকার নেই, মনটা পবিত্র রাখুন, সৎ রাখুন, সবার জন্য ভালো চিন্তা ভাবনা করুন, দেখবেন এরকমভাবেই আপনার লাইফটা উন্নতি হয়ে যাবে। আমিই হলাম এক্সাম্পল, আমি এক্সাম্পল। আমার মা যখন আয়ুষ্মান কার্ডের জন্য এই দুয়ারে গেছে, তখন মাকে একটা কথা বলেছিলাম, শিব তোমাকে রূপ দিয়েছে, শিব তোমাকে মুক্তি দিবে, তুমি কারোর কাছে যাবে না। তো মা যাওয়া বন্ধ করে দিয়েছে। তো শিবেই সব কিছু, আমার কাছে শিবেই সব কিছু। আমার পরিবারের মানুষের কাছে আমার মা যেমন রাধাকৃষ্ণ শিবেরই আরেকটা অংশ আমি বলতে পারি, বা রাধাকৃষ্ণ শিবের অংশ, বা শিব রাধাকৃষ্ণের অংশ। আমার বাবা গুরুদেব, আমি শিব। আমি ছোটোবেলা থাকতেই শিবকে ভালোবাসতাম। আগে তো আমি এরকমভাবে পূজা দিতাম, আমার সেন্সই থাকতো না। আমার অনেক একদিনে এরকম হয়েছে, আমার জামার মধ্যে আগুন লেগে গেছে, আমি বলতেই পারি না। মা এসে তারপর, কিরে তোর জামাতে আগুন লেগে গেছে, আমি বলতেই পারি না। তারপর বাবাকে ফোন করেছে যে তোমার মেয়ে এরকম এরকম। বাবা এসে আমাকে খুব বকাবাধ্য করেছে যে তুই যখন পূজা দেস তখন তোর সেন্সটা কোথায় থাকে। তো শুদ্ধ মনে ভগবানকে ডাকবেন, আমি আশা করি সবার আশা ভগবান পূর্ণ করবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। জয় মাতৃপুরী, জয় বাবা ভোলেনাথ।